যখনই এই পৃথিবীতে ভালোবাসার উদাহরণ দেওয়া হয় তখন প্রথমে রাধা কৃষ্ণের প্রেমের উদাহরণই আসে। রাধা ও কৃষ্ণের প্রেমকে জীবাত্মা ও পরমাত্মার মিলন বলা হয়ে থাকে। রাধা কৃষ্ণের প্রেম ছিল শৈশব থেকে। তখন কৃষ্ণের মাত্র 8 বছর বয়স ছিল। তখনই তারা উভয়ের প্রেমে পড়েছিলেন। রাধা কৃষ্ণের দৈবিক গুণাবলীর সঙ্গে পরিচিত ছিল প্রথম থেকে। পুরাণ অনুযায়ী জানা যায় যে শ্রীকৃষ্ণের কাছে দুটি জিনিস সব থেকে প্রিয় ছিল, যা গভীরভাবে একে অপরের সাথে সম্পর্কিত ছিল। তার মধ্যে একটি হলো বাঁশি আর অপরটি হলো রাধা। শ্রীকৃষ্ণের এই বাঁশির শব্দ শুনেই রাধা শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং তিনি এই বাঁশির শব্দ যখনই শুনতেন শ্রীকৃষ্ণের কাছে ছুটে চলে আসতেন। এ কারণে শ্রীকৃষ্ণ তার বাঁশিটিকে সর্বদাই নিজের কাছে রাখতেন। যদিও শ্রীকৃষ্ণ ও রাধার মিলন হয়নি, তবে এই বাঁশি তাদের সর্বদা একই সুরে বেঁধে রাখত। আজও পর্যন্ত শ্রীকৃষ্ণের যতগুলো চিত্র পাওয়া গেছে তার প্রতিটির মধ্যে এই বাঁশির চিত্র বর্তমান। শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের প্রতীক হিসাবে গণ্য করা হয় এই শ্রীকৃষ্ণের বাঁশিকেই। তো যারা যারা রাধাকৃষ্ণকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।